গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা, ফিলিস্তিনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা পেল জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন, যেখানে বিশ্ব নেতারা একের পর এক তুলে ধরেছেন যুদ্ধ বন্ধ ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার বক্তব্যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানান। সৌদি আরব ও পাকিস্তান এই দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তিকে ইরান স্বাগত জানায়। আমরা আশা করি এই চুক্তি রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার পথ খুলে দেবে। সৌদি ইরান দ্বন্দ্বের প্রচলিত হিসেব নিকেশ ভুলে ইরানি নেতার এমন আহ্বান সাড়া ফেলেছে আন্তর্জাতিক রাজনীতিতে। অতীতে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ইরান ও সৌদি আরবের অবস্থান ছিল বিপরীতমুখী। ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল দুই দেশ, যা ২০২৩ সালে পুনঃস্থাপিত হয়। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করেন। রাশিয়াকে থামানোর আহ্বান জানান তিনি। পুতিন এই যুদ্ধকে আরও বিস্তারের দিকে ঠেলে দিচ্ছেন। এখন রুশ ড্রোন ইউরোপের আকাশে উঠছে। রাশিয়ার অভিযান এক দেশের সীমা ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। এই যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, এটি গোটা বিশ্বের স্থিতিশীলতার বিরুদ্ধে। এখন আর কেউই নিরাপদ নয়। এই আগ্রাসনের জন্য রাশিয়াই দায়ী। এদিকে দীর্ঘ ৬০ বছর পর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখলেন কোন সিরীয় রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট আহমেদ আল শারা তার আবেগঘন বক্তৃতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান, যা জারি হয়েছিল বাশার আল আসাদের স্বৈর শাসনামলে। সিরিয়া আজ বিশ্বে তার প্রাপ্য অবস্থান পুনরুদ্ধার করেছে। আমরা এখন নিষেধাজ্ঞাগুলোর সম্পূর্ণ প্রত্যাহার চাই, যাতে সেগুলো আর সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ না করে। এবারের জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যুদ্ধবিরতি, মানবিক সহানুভূতি এবং আঞ্চলিক ঐক্যের বার্তাই উঠে আসে অধিকাংশ রাষ্ট্রপ্রধানের কণ্ঠে। মারফতুন রুচি, স্টার নিউজ।